আজ অনেকদিন পর ভাইয়ের আবদারে বাড়িতে মোমো বানানো হচ্ছে। তো সেই মতো ভাই আমাকে সমস্তটা জোগাড় করে দিয়েছে। এদিকে নিয়ে চলে এসেছে রুল ময়দা, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো। আর বাকি যেগুলো লাগবে সেগুলো ঘরেই ছিল। আর সবজিটাও আগে থেকে কিনে রেখে দিয়েছে। এদিকে নিয়ে এসেছিল ধনিয়া পাতা, তারপরে হচ্ছে গাজর, বিট এগুলোই নিয়ে এসেছিল। বিটটা যেহেতু লাগবে না তাও নিয়ে এসেছে। আর বাড়িতে তো সবকিছুই ছিল। তার জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা যেগুলো লাগবে আমি সমস্তটা নিয়ে এখন কাটতে বসে গেছি। আর চপার মেশিনটা দিয়ে কাটবো। এটা খুব সুন্দর কাটা হয়। মানে এত সুন্দর মানে ঝিরিঝিরি করে কাটা হয় না, মানে হাতে অত সুন্দর হয় না। তো এটা দিয়ে কাটাটা সবথেকে বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার সমস্ত সবজিটা কাটা হয়ে গেছে। আর দেখতে কত ভালো লাগছে, কমলা সবুজ মানে এভাবে কালারিং, সামনে রং খেলা, বেশ ভালো লাগছে। আর এদিকে মা ময়দাটা সেনে রেখে দিয়েছে। মাকে বলেছিলাম, তো মা সেনে এদের সুন্দর করে রেখে দিয়েছে। তারপরে এদিকে আমার তো অভ্যাস আছে, মানে চিকেন যদি বাড়িতে নিয়ে আসে আমি ২ পিস ১ পিস করে তুলে রাখি। তো আমি আগের দিনকে ৩টে পিস রেখে দিয়েছিলাম, তো সেটা ভাবলাম দিয়ে দেবো। তার মধ্যে এই যে সাদা তেল তো ছিল না, তাই সর্ষের তেল দিয়েই করেছিলাম। সমস্ত সবজি, মাংস, লবণ, হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপরে যে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, ভিনিগার সমস্তটা দিয়ে ভালো মতো ভেজে ভেজে মসলার পুরটা রেডি করে রেখে দিলাম। আর এদিকে বৌদি দাদা দুপুরবেলার দিকে এসেছিল। তো বৌদিকে এখন কাজে লাগিয়ে দিয়েছি। তো বৌদিকে বললাম, তুমি বেলে দাও, আমি এগুলো পুরগুলো ভরে নিই। তো বৌদি সেটাই করছিল, যে আমাকে বেলে বেলে দিচ্ছিল আর আমি পুরগুলো সব ভরে নিচ্ছিলাম। এবার এদিকে স্টিম করে নিলে আমাদের মোমো রেডি। কিন্তু আমাদের যে মানে মোমো বানানোর যে জায়গাটা সেটা আমাদের ছিল না। তো মা যে ছোট প্রেসার কুকারটায় বললো জল দিতে। কিন্তু ওই ঝাঁঝুরিটা যেহেতু চারিদিকে ফুটো আছে, তো ভাপটা ভালো মতো নিচ্ছিল না। তাই মাকে বললাম, তুমি অন্য জায়গা দাও। তো মা বললো, তাহলে গামলাতে বসা অল্প জল দিয়ে। তো এতে হচ্ছে না বলে আমি গামলাতে এখন বসাবো। তারপর এই যে মোমোটা ১০ মিনিট পর খুলে দেখি আমাদের মোমো পুরো রেডি। তো আমি এদের তুলে নিচ্ছি আর এখন সর্বপ্রথম দাদাকে দেবো টেস্ট করতে। তো মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো পারি না। আর আমরা সস দিয়ে খেয়েছি, কারণ আমি চাটনি বানাইনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাইকে টাটা।